যদি সময়টাকে অন্য জায়গায় ব্যয় করে দেন তাহলে ব্যয় করার কারণে আপনি ওই জায়গার দলভুক্ত হয়ে যাবে। যদি গান বাজনার পিছনে সময় দেন তাহলে আপনি গান বাজনা মুখস্থ করে নিতে পারবেন। যদি আপনি মদে আসক্ত হয়ে যান, মদ ড্রিঙ্কের শরাবখানাতে সময় দেন, একদিন আপনি মাতালখোর শরাবখোর হয়ে যাবেন, একদিন আপনি মদখোর হয়ে যাবেন। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে নেন, আপনি যদি জিনার আড্ডাতে গিয়ে সময় লাগান তাহলে একদিন আপনি জিনাখোর হয়ে যাবেন। আর পৃথিবীর জমিনে ওই সমস্ত জায়গাকে বাদ দিয়ে যদি মসজিদে সময় লাগান, মাদ্রাসাতে সময় লাগান, ওয়াজের মাহফিলে সময় লাগান, জিকিরে মাহফিলে সময় লাগান, আল্লাহর জন্য যদি খানকাতে সময় লাগিয়ে দেন, আপনি যদি হুজরাতে সময় লাগিয়ে দেন, ইবাদত খানাতে সময় লাগিয়ে দেন, আল্লাহর জন্য যদি জমিনের উপরে আমার আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে যদি আপনার জিহ্বাকে নাড়িয়ে নাড়িয়ে আমার আল্লাহর জন্য জীবনের এই সময়টা পার করে দেন, আমার আল্লাহ পাক বলেন পৃথিবীর জমিনে আপনি যে আমি আল্লাহর জন্য সময় লাগিয়ে দিয়েছে, এর জন্য আমি আল্লাহ আপনাকে ওলি বানিয়ে দিলাম। যে সময়টা যদি আপনি আল্লাহর জন্য দেন আপনি ওলি হয়ে যাবেন। আল্লাহর ওলি হওয়ার স্বপ্ন আমাদের দরকার আছে না নাই? এই ওলি হওয়ার স্বপ্ন দেখার দরকার আছে না নাই? তাহলে জীবনে ওলি হওয়ার স্বপ্ন দেখেন যে আপনার মরণটা যেন আল্লাহর ওলি হয়ে মরণ হয়। যদি ওলি হয়ে মরতে পারেন, আল্লাহ পাক বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তার কোনো চিন্তা নাই, তার কোনো ভয় নাই, তার দুনিয়াতেও কোনো চিন্তা নাই, দুনিয়াতেও ভয় নাই, আর কিয়ামতের ময়দানেও তার কোনো চিন্তা নাই, তার কোনো ভয় নাই। ওলি হলেই আমি আল্লাহ তাকে আরশের নিচে, আরশের ছায়া তার জন্য আমি আল্লাহ নাজিল করে দেবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হওয়ার স্বপ্ন দেখে, সারা জীবন ধোঁয়া উড়িয়ে চায়ের দোকানে পার করে দিলে মসজিদের কোনায় বসে একটু জিকির করবেন, কে করবে? এজন্য আমার আল্লাহ পাক বললেন ওয়াল আসর, সময়ের কসম করে আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। পৃথিবীর সব মানুষগুলো, সব ইনসানগুলো ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে রয়ে গিয়েছে। আল্লাহ পাক বললেন এই সব মানুষগুলো ক্ষতির মধ্যে, সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত, এই ইনসানগুলো সব ক্ষতির শিকারে রয়েছে, ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আমার আল্লাহ পাক বলছেন যে এরা উদাসীন, এরা সময়ের মূল্য দেয় না, এরা আমি আল্লাহ আমার দিকে আসে না, আমি আল্লাহর জন্য সময় ব্যয় করে না, এরা সব ক্ষতিগ্রস্তের মধ্যে রয়ে গেছে। জীবনে কোন মানুষ যদি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যায়, স্বাভাবিক তার জীবনটা বরবাদ হবে না? হবে না? ব্যবসা চালাচ্ছেন, ব্যবসা চালাতে 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 আপনার লাভ আস্তে 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 কমের দিকে চলে আসবে, আস্তে আস্তে এবার লোকসানের দিকে আপনার ব্যবসা যায়। লোকসানের দিকে যখন ব্যবসাটা চলে যায়, অর্থনৈতিক পরিকাঠামোয় আপনার ক্ষতিগ্রস্ত হবে না? হবে না? বলেন, ক্ষতির শিকারে পড়ে যাবে। এমন একটা দিন আসবে ওই ব্যবসাটাই বন্ধ হয়ে যাবে। এত ক্ষতির মধ্যে জীবন যদি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যায়, আমার আল্লাহ বলছেন যে এরা ক্ষতির মধ্যে রয়েছে, ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গিয়েছে। আমার আল্লাহ বলছেন তার মানে এখানে বুঝে নিতে হবে, যদি আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাই, যদি আমাদের এই জীবনটা ক্ষতি সাধনের ভিতর দিয়ে অতিবাহিত হয়, তাহলে আমার আল্লাহর এই কথা অনুযায়ী আমরা কিন্তু জান্নাতি হতে পারবো না, জাহান্নামী হয়ে যাব। এজন্য জাহান্নাম থেকে আমাদের বাঁচতে হবে না? হবে না? এই লাহিরগঞ্জের মানুষ আপনারা বলেন, জাহান্নাম থেকে আমাদের বাঁচতে হবে না? হবে না? এটা তো আমাদের চিন্তা নয়, আমার আল্লাহ পাক বললেন যে তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমরা জাহান্নাম থেকে নিজের জীবনকে বাঁচিয়ে নাও, তোমরা আমার জাহান্নাম সহ্য করতে পারবে না। পৃথিবীর বুকে যারা জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচাতে পেরেছে, এই পৃথিবীর ভিতরে সাকসেস হয়েছে, ওলি হয়েছে, সাহাবী হয়েছে, তাবিঈ হয়েছে, মুস্তাহিদ হয়েছে, ইমাম হয়েছে, ফুকাহা হয়েছে,
তারা আমি আল্লাহর জমিনের উপরে তারা আমি আল্লাহর জন্য ফানা ফিল্লাহ হয়ে গিয়েছে। একবার জোরে বলুন সুবহান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। পশ্চিম মেদিনীপুরের লাহিরগঞ্জের মানুষ আপনারা, আমি 24 পরগনার ভাঙড় থেকে এসেছি। আমি আব্দুল মুনায়েম আজ আপনাদের খিদমতে এই আলোচনাটা রেখেছি, এই সাবজেক্টটা বেছে নিয়েছি, কারণ আমরা সময়টাকে কাজে লাগাই না। আজ আমরা সময়টা চায়ের দোকানে, বিড়ির দোকানে, টিভি সিরিয়ালের সামনে, ক্লাবের সামনে, পার্টি অফিসের সময়টা বার করে দেই, সময়টা পার করে দেই। এ নবীর উম্মত উম্মতিরা, সময়টা কাজে লাগান। আমাদের ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামানের মতো সময়টা কাজে লাগিয়ে দেন। ফতে আলী ওয়াইসি হুজুরের মতো সময়টাকে কাজে লাগিয়ে দেন। আল্লামা নেসারউদ্দিন আহমদ সালসিনার মতো সময়টাকে কাজে লাগিয়ে দেন। শাহজালাল হুজুরের মতো সময়টাকে কাজে লাগিয়ে দেন। খাজা গরিবে নওয়াজ হুজুরের মতো সময়টাকে কাজে লাগিয়ে দেন। নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ আলাইহির মতো সময়টাকে কাজে লাগিয়ে দেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রহমাতুল্লাহ আলাইহির মতো সময়টাকে কাজে লাগিয়ে দেন। বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী আল বাগদাদি হুজুরের মতো সময়টাকে কাজে লাগিয়ে দেন। হযরত আবু বকর সিদ্দিক হুজুরের মতো সময়টাকে কাজে লাগিয়ে দেন। হযরত ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সময়টাকে কাজে লাগিয়ে দেন। হযরত বেলালের মতো সময়টাকে কাজে লাগিয়ে দেন। হযরত আব্দুর রহমান ইবনে আওফের মতো সময়টাকে কাজে লাগিয়ে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, যদি এইভাবে আপনি সময়টাকে মেইনটেইন করতে পারেন, আপনি নবী হতে না পারলেও, সাহাবী হতে না পারলেও, মুস্তাহিদ হতে না পারলেও, তাবিঈন হতে না পারলেও, আপনি ওলি হতে না পারলেও, সময় যদি আল্লাহর জন্য দিয়ে দেন, আখিরাতের ময়দানে আল্লাহর ওলিরা যেখানে থাকবে, সাহাবীরা যেখানে থাকবে, তাবিঈনরা যেখানে থাকবে, আমার আল্লাহ পাক লাহিরগঞ্জের মানুষগুলোকেও আমার আল্লাহ ওই কাতারে শামিল করে দেবে। যদি বলতে পারলেন না, সময় লাগান, কাজে লাগান। একটু জিকিরে বসে যান। রাতের বেলা বাড়িতে আপনি ঘরের ভিতরে সব ঘুমিয়ে গেছে, নিজে নিজেই মুসাল্লা ফেলে, ওযু করে নেন, মুসাল্লাটা টাঙানো আছে ওটাকে বার করে নেন, মুসাল্লা ফেলে দেন, আল্লাহু আকবার, তাহাজ্জুদের নামাজ আদা করেন, মুনাজাত করেন, আল্লাহ তাআলার কাছে কাঁদেন। চোখের পানি ফেললে আল্লাহ আপনার চোখের পানিটাকে কবুল করে নেবে না। চোখের পানির এত গুণ, চোখের পানির এত মর্যাদা যে আপনার এই চোখের পানিতে আব্বা মায়েদের দিলে যেমন মহাব্বত এবং দয়া সৃষ্টি হয়, আপনি মালিকের কাছে যখন চোখের পানি ফেলবেন তখন আমার মালিকের কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য সময়টাকে ওই সমস্ত জায়গায় না দিয়ে এবারে জীবনের শেষ টাইমটা একটু আল্লাহর জন্য ব্যয় করুন। মসজিদের মুয়াজ্জিন একরে 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 চিল্লে চিল্লে হাইয়া আলা সালাহ বলে বলে মাস কি মাস, বছর কি বছর মুয়াজ্জিনের কণ্ঠ একেবারে ভেঙে গিয়েছে, মুয়াজ্জিন ইন্তেকাল হয়ে গিয়েছে, কবরস্থ হয়ে গিয়েছে, তবু আপনি মসজিদে যান না, হাইয়া আলা সালার জবাব দেন না। কবে দেবে? এটা মাহে শাবান চাঁদ। কি চাঁদ? শাবান মাস। শবে বরাতের রাত আসছে সামনে, বৃহস্পতিবার দিন গিয়ে রাত, জুমা রাত এবং শবে বরাতের রাত। কথা বলেন ঠিক কিনা? এই যে রাতটা আসছে, জীবনটা কাজে লাগানোর জন্য এই রাতটাকে বেছে নেন। জীবনটাকে আল্লাহর জন্য উৎসর্গ করবেন, এই রাতটাকে বেছে নেন। এই রাত সব সময় আসে না, এই রাত সব সময় আসে কি? আসে না। সারা বছরের ভিতরে লাইলাতুল নিসফি মিন শাবান, এটা বছরে একবার আসে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাতটা আমার আল্লাহ কি রাত করেছে, যে রাতে দোয়া চাইলে কবুল হয়, যে রাতে তওবা করলে কবুল হয়, যে রাতে কান্নাকাটি করলে আমার আল্লাহ চোখের পানিকে কবুল করে নেন, যে রাতে আমার আল্লাহ পাক কোটি কোটি বান্দাদের গুনাহগুলো মাফ করে দেন, সেই রাতে আপনি কেঁদে তওবা করে নেন, জীবনের মতো তওবা, যে আল্লাহ যে পথ অতীতে করেছি এই পথে আর থাকতে চাই না, এবারে আল্লাহ আপনার দেখানো পথ সিরাতে মুস্তাকিমে চলতে চাই। একবার বলুন ইনশাআল্লাহ।
সবাই বলেন ইনশাআল্লাহ। সিরাতে মুস্তাকিমের পথে চলবেন না চলবেন না? আমার আল্লাহ এই পথটাকে পছন্দ করেছে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আমার আল্লাহ পাক লাইলাতুল নিসফি মিন শাবান, শবে বরাতের রাতটাকে এমন একটি গুরুত্বপূর্ণ রাত করে দিয়েছে। শবে বরাতের রাতটাকে আমার আল্লাহ পাক এত দামি রাত করে দিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, 1 তারিখে আমার হাবিবুল্লাহ, আমার রাসূলুল্লাহ, আমার প্রাণের স্বামী কামলিওয়ালা আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারাকে চলে এসেছে। আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমার রাসূলুল্লাহ, আমার প্রাণের স্বামী আমার ঘরে রাত যাপন করতেছে। আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার পাশে দেখলাম হুজুর পাক আমার পাশে শুয়ে আছেন। তারপরে আমার একটু তন্দ্রা চলে এসেছে। আমি আয়েশা সিদ্দিকা আমি ঘুমিয়ে পড়লাম। আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি একটু ঘুমিয়ে গেলাম। এ নবীর উম্মত উম্মতিরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি রাতের বেলা ঘুমিয়ে গেলাম। ঘুমানোর পরে তন্দ্রা বা ঘুম হওয়ার কিছুক্ষণ পরে আমার ঘুমটা ভেঙে যায়, আমার তন্দ্রাটা কেটে যায়। ঘুমটা ভেঙে যাওয়ার পরে আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার পাশে দেখি না বিছানাটা খালি রয়ে গিয়েছে। যে জায়গায় আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রাণের স্বামী আমার কামলিওয়ালা আমার পাশে ছিলেন, আমার স্বামী আমার পাশে ছিলেন, এই গভীর রাতে আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার পাশে আমার নবীজিকে না দেখতে পেয়ে, আমার প্রাণের স্বামীকে না দেখতে পেয়ে আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি একটু টেনশনে পড়ে গেলাম। চিন্তা করতে লাগলাম আমার নবী পাক কোথায় চলে গেলেন, আমার স্বামী কোথায় চলে গেলেন। আমার মনে মনে একটা আশঙ্কা তৈরি হয়ে গিয়েছে, না জানে কোন বিবিদের ঘরে চলে গেল নাকি। আমি আয়েশাকে হয়তো পছন্দ করলো না, আমি আয়েশার উপর হয়তো একটু রাগ করেছে, আমি আয়েশার ব্যবহারে হয়তো অসন্তুষ্ট হয়েছে। আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আমার উপরে একটু রাগান্বিত হয়ে আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য বুবুজানদের ঘরে হয়তো চলে গিয়েছেন, অন্যান্য বিবিদের ঘরে চলে গিয়েছেন। আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি হুজরা থেকে উঠে পড়লাম। হুজরা থেকে উঠে পড়ে গিয়ে আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যান্য বিবি বুবুজানদের ঘরে চলে গেলাম। আম্মা জান হাফসা হুজুরের ঘরে চলে গেলাম। আম্মা জান হাবি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে গেলাম। আম্মা জান সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে গেলাম। এইভাবে মুস্তাফা কামলিওয়ালার বিবি সাহেবা অন্যান্য বুবুজান আম্মা জানদের ঘরে যখন আমি চলে গেলাম, সব ঘরগুলো দেখলাম, কোন ঘরে আমার আকা মাওলা রাসূলুল্লাহ জান্নাত, কোন জায়গায় চলে জান্নাত। আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি একটু টেনশনে পড়ে গেলাম, চিন্তিত হয়ে গেলাম, না জানি কোথায় চলে গেল। মসজিদে নববী শরীফটা দেখলাম, আমার আকা মাওলা রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফের ভিতরেও নাই। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু আগিয়ে গেলাম, দেখতে পেলাম মদিনার বড় কবরস্থান, মদিনার বড় কবরস্থান, যে কবরস্থানের নাম হলো বাকিউল গারকাত, জান্নাতুল বাকি বলা হয়। ওই জান্নাতুল বাকি কবরস্থানে আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জান্নাতুল বাকি কবরস্থানের কিনারায় দাঁড়িয়ে কবরস্থানের দিকে তাকিয়ে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারতে দাঁড়িয়ে আমার আল্লাহ পাকের দরবারে মুনাজাতে মশগুল হয়ে যায়। জোরে বলতে পারলেন না? কোন রাতে? পয়লা জানুয়ারি। এই ওয়াজ শুনলে হবে না, আওয়াজ শুনলে হবে না, ওয়াজ শুনতে হবে। শবে বরাতের রাত, এই মাহে শাবান, শবে বরাতের রাতের গুরুত্ব আছে না নেই?
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে আমি আমার পাশে প্রত্যেকটা বিবিদের আপনি স্বামী যারা হয়েছেন তারাই জানবেন, প্রত্যেকটা বিবিদের পাশে স্বামীদের একটা মর্যাদা আসে না নেই? স্ত্রীদের পাশে স্বামীরা থাকলে প্রত্যেকটি স্ত্রীদের একটা নিরাপদে থাকেন, তাদের একটা সাহস থাকে আলাদা, তাদের একটা ভার থাকে আলাদা, অন্তরের ভিতরের সমস্ত দুশ্চিন্তা আর থাকতে পারে না যদি তার পাশে স্বামী থাকে। একজন বিবির পাশে স্বামী থাকা মানে তার সবকিছু থাকা, এটা তার ধারণা। প্রত্যেকটা বিবিদের কাছে স্বামীদের অনেক দাম। তবে বর্তমানে আর সেই দিন নেই। এই যে টিকটক, এই যে শর্ট ভিডিও দেখে দেখে এমন সব সর্বনাশ হয়ে গিয়েছে, এই যে স্মার্ট সেট এসে এমন সর্বনাশ হয়ে গিয়েছে যে পাশে নিজের বিবি, পাশে স্বামী রয়েছে, তারপরেও সে মেসেজে অন্য ব্যক্তিদের সাথে কথা বলে, আছে না নেই? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তবে লাহিরগঞ্জে এরকম সর্বনাশ মনে হয় না। আমার ভাইরা, এজন্য আল্লাহ পাকের দরবারে বিয়ের আগে যারা বিয়ে করেননি, আপনাদেরকে বলছি, বিয়ের আগে আল্লাহ পাকের দরবারে একটু নামাজের মুসাল্লায় কেঁদে কেঁদে দোয়া চাইবেন। এই যে শবে বরাতের রাত একটু কেঁদে কেঁদে দোয়া চাইবেন যে আল্লাহ বিয়ে শাদী তো হবে, একটা নেককারিনী একটা বিবি আমাকে দান করবেন। আল্লাহ, পৃথিবীর ভিতরে কত মেয়ে ঘুরতেছে, তার ভিতরে আমাকে একটা সৎ মেয়ে, যে আল্লাহ আপনার ইবাদত গুজার হবে, যে আল্লাহর ভয় থাকবে, আখিরাতের ভয় থাকবে, এরকম মেয়ে আল্লাহ আমার জন্য বিবি বানাবে। এভাবে যুবকেরা দোয়া চাইবেন, আল্লাহর দরবারে আপনার দোয়া কবুল হবে। আর যে সমস্ত যুবতী বোনরা আছেন, সেই সমস্ত যুবতী বোনদেরকেও বলবো যে আপনারাও বিয়ের আগে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইবেন যে আল্লাহ, আপনার দরবারে দোয়া চাই আমার একটা ভালো স্বামী দেবেন, আল্লাহওয়ালা স্বামী দেবেন, এই বলে দোয়া চাইবেন। তাহলে আমার আল্লাহ আপনার দোয়াও কবুল করবেন, ভালো স্বামী পাবেন। আর আপনি যুবক, আপনার দোয়াটাও কবুল হয়ে আপনার জন্য আমার আল্লাহ ভালো বিবি দান করবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তবে মেয়েরা, মনে হয় আমার যেটা মনে হয়, মেয়েরা এই দোয়া চাইবে না যে আল্লাহওয়ালা স্বামী আল্লাহ দেবে। যদি চাওয়া হয় আল্লাহওয়ালা, তো দাড়িওয়ালা স্বামী এসে গেলি তো বিপদ। কথা বুঝতে পারছেন না? দাড়ি ছাড়া আল্লাহওয়ালা হওয়া যায়? এই দাড়ি ছেড়ে, দাড়ি কেটে, দাড়ি চেঁচে আল্লাহওয়ালা হওয়া যায় নাকি? আল্লাহর রাসূলের সুন্নাতে খুর চালিয়ে দিয়ে আল্লাহওয়ালা হওয়া সম্ভব? বিয়ে না করে যেমন সন্তানের আশা করা যায় না, রাসূলুল্লাহর সুন্নাতি দাড়ির উপরে খুর চালিয়ে আল্লাহর ওলি হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এখানে যারা বসে আছেন অনেকেই আমার ভাইরা আছেন, দাড়ি নেই ঠিকই, কিন্তু মনে রাখতে হবে, আপনাদেরকে আমি বলছি, দাড়ি রাখবার নিয়ত করে ফেলে, আর কাটবেন না। জীবনে অনেক দাড়ি কেটে ফেলেছেন, আর কাটবেন না। আপনার যে সমস্ত সেলুনের কাজ করে বেশিরভাগ অন্য ধর্মের মানুষ, তাই না? সেলুনে যারা থাকে সব কি অন্য ধর্মের নাপিতরা বেশি থাকে না? মুসলিম ছেলেরা কম। তারা আপনার দাড়িটাকে কাটতেছে, তাদের আনন্দটা বেশি হয়। নবীজির সুন্নাতে তারা আঘাত দিচ্ছে, তাদের আনন্দ। আর আপনি সেই আনন্দের উপর দিয়ে দিন যাপন করতেছেন, আল্লাহর ওলি হওয়া যাবে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজ আমি আব্দুল মুনাইম এই লাহিরগঞ্জ গ্রামে এসে আপনাদের কাছে বলে যাই, নবী ওয়ালা হবেন, নবীর মোহাব্বত করবেন, আশিক রাসূল হয়ে যাবেন। দুনিয়াতে কিছুদিন কষ্ট হতে পারে, আপনি দাড়ি রাখলে ট্রেনে যাবেন, ট্রেনে আপনার দাড়ি নিয়ে আজ আপনার ঠিল্লি করতে পারে, আপনার দাড়ি ধরে টানতে পারে, আপনাকে জোর করে জয় শ্রীরাম বলাতে পারে। এই নবীর উম্মত উম্মতিরা, নবীজির এই সুন্নাত দাড়ি রাখলে হয়তো আপনার বিবি আপনার প্রতি ঘৃণা করতে পারে। মনে রাখবেন, আপনার এই কিছুদিনের ঘৃণা নিয়ে দাড়ি ছেড়ে দেন, কিছুদিনের ঘৃণা নিয়ে চলেন, কিন্তু আমি কথা দিলাম কিয়ামতের ময়দানে যদি আপনার নিয়ত থাকে যে এটা আকা মাওলা রাসূলুল্লাহর সুন্নাত দাড়িটাকে আমি রাখলাম, এটা আমার
আশিকে রাসূলের পরিচয় করানোর জন্য, আমার মুস্তাফা কামলিওয়ালার জন্য, আমার আকা মাওলা রাসূলুল্লাহর জন্য, আকা মাওলা রাসূলুল্লাহর সুন্নাত পালন করবার জন্য যদি এই দাড়িটা এই নিয়তে আপনি রেখে দেন, তাহলে কিছুদিনের জন্য এই দুনিয়ার জমিনে হেনস্থার শিকার হবেন। এই দাড়ি রাখার কারণে, এই দাড়ি রেখে আপনি যখন কোন জায়গায় যাবেন, কিছু মানুষ আপনার দাড়ি দেখে হাসাহাসি করতে পারে। এই নবীর উম্মত উম্মতিরা, এটা কিছুদিনের জন্য, কিন্তু আমার আল্লাহ পাক একদিন আপনার মরণ দিয়ে দেবে, একদিন আপনার মরণ হয়ে যাবে, একদিন আপনার মওত হয়ে যাবে। এই মরণের পরে, ইন্তেকালের পরে আপনার লাশখানাকে নিয়ে এই গ্রামের মানুষগুলো যারা গোসল দেয়, এই গোসলদাতারা গোসল দিয়ে দেবে। গোসল দেওয়ার পরে তারা কাফন পরিয়ে দেবে। আর এরকম মসজিদের সামনে, মাদ্রাসার সামনে আপনার জানাজা হয়ে যাবে। পাশেই কবরস্থান, এই কবরস্থানের মাটি খুঁড়ে আপনাকে মাটি চাপা দেবে, তবে অন্যদের মতো নয়। অন্যরা শুধু মাটি খুঁড়ে তাতে চাপা দিয়ে দেয়। আমাদের সিস্টেমটা কত সুন্দর, আমার ইসলাম কত সুন্দর সিস্টেম করে দিয়েছে। মাটি খনন করা হবে, কবর খনন করা হবে। এই কবরের ভিতরে আপনাকে যখন রাখা হবে, রাখবার সাথে সাথে আপনাকে বলা হবে বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার আল্লাহ, আপনার নামের স্মরণ করে আজ এই লাশখানাকে কবরের ভিতরে দাফন করে দেওয়া হচ্ছে। আল্লাহ পাক এই লাশখানা মিল্লাতে রাসূলুল্লাহর উপরে ছিল। পৃথিবীর জমিনে আপনার আকা মাওলা রাসূলুল্লাহর মিল্লাতে জীবন যাপন করেছে। আপনার হাবিবুল্লাহর সুন্নাত অনুযায়ী চলেছে, আপনার হাবিবুল্লাহর সুন্নাত অনুযায়ী চলেছে, সুন্নাতের পায়রবি করে চলেছে। আল্লাহ পাক এই মাইয়াত, এই লাশখানাকে কবরে দাফন করে দেওয়া হচ্ছে। আল্লাহ পাক এই মাইয়াতটার আপনি কবরে আযাব থেকে মাফ করে দেবেন। এই বলে আমরা যখন মাটি চাপা দেই, মাটি চাপা দেওয়ার সময় তারপরে আমরা কোরআনের আয়াতখানা বলে দেই, মিনহা খালাকনাকুম। এক মুঠো মাটি দিয়ে দেওয়া হয়, তারপরে আবার এক মুঠো মাটি হাতে তুলে নেওয়া হয়। এক মুঠো মাটি হাতে তুলে নেওয়ার পরে ওই মাটিটাকে আবার ওই কবরের উপরে রাখা হয়। আফিহা নুঈদুকুম। তারপরে আবার এক মুঠো মাটি তুলে নিয়ে তারপরে বলা হয় ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক এই মাটি থেকে বানানো হয়েছিল, এই মাটিতে আবার ছুঁয়ে দেওয়া হয়েছে, আবার এই মাটি থেকে আবার উঠানো হবে কিয়ামতের ময়দানে। এইভাবে আমরা বলে ওই লাশটাকে কবরে একা রেখে চলে আসি। এরপরে তো আল্লাহ পাকের ফেরেশতাদের কাজ, এরপরে তো আমার মাওলার কাজ কবরের জগতে, এরপরে ফেরেশতাদের কাজ, তাদের দায়িত্ব বেড়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আপনার চেহারাখানাতে যদি মুস্তাফা কামলিওয়ালার সুন্নতি দাড়ি থেকে যায় আর এই অবস্থায় কবরে চলে যান, আল্লাহ পাকের ফেরেশতারা আমার আল্লাহকে বলবেন, আল্লাহ পাক এই ফেরেশতাগুলো আমার আল্লাহ পাককে বলতে থাকবেন, আল্লাহ পাক যে বান্দাটা কবরে এসেছে এর মুখে, এর চেহারাতে নবীজির সুন্নাত পাওয়া গিয়েছে। আমার আল্লাহ পাক বলবেন, আমার ফেরেশতারা যারা আমার হাবিবুল্লাহর সুন্নাত আদর্শ মেনে চলেছে, আমি আল্লাহ পাক তাদের জন্য খুশখবরি জানিয়ে দিলাম। তাদের জন্য এই ফেরেশতারা কবরটাকে জাহান্নাম বানাবেন না, কবরটাকে জাহান্নামের গর্ত বানিয়ে দেবেন না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার হাবিবুল্লাহর একজন আশিক উম্মত হওয়ার কারণে আমি আল্লাহ তার কবরটাকে জান্নাতি বানিয়ে দিলাম। যদি বলতে পারলেন না, তার কবরখানাগুলোকে জান্নাতের টুকরা হবে। তাই রাসূলুল্লাহর আদর্শ সুন্নাতের দাড়ি আপনি যদি না রাখেন হবে কি করে? এজন্য মেয়েদেরকে বলবো, দাড়িওয়ালা স্বামী গ্রহণ করেন, দাড়িওয়ালা স্বামীদেরকে ঘৃণা করবেন না। লাহিরগঞ্জ, মেদিনীপুরের এই বুবুদেরকে বলবো, আপনারা জীবনে দাড়িওয়ালা স্বামী গ্রহণ করেন, এদেরকে ঘৃণা করবেন না। আপনি এই দাড়িওয়ালা স্বামী নিয়ে জান্নাতে যেতে পারবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য স্বামী অনেক দামি। তো আমি যে কথা বলতে চাইছিলাম, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এই রাতের বেলা, গভীর রাতে দেখতে পাচ্ছেন যে আমার পাশে আমার স্বামীটি নাই, আমার প্রিয় রাসূল নাই। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
রাসূলুল্লাহকে খুঁজতে বেরিয়ে গেলেন, অন্যান্য সব বুবুদের, অন্যান্য আম্মাজানদের ঘরে গেলেন, কিন্তু পেলেন না। শেষ বেলা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছেন যে আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি কবরস্থানে জিয়ারাতে মশগুল হয়ে গিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই রাতের বেলা রাসূলুল্লাহর কাছে পৌঁছে গেলেন। রাসূলুল্লাহর কাছে যখন পৌঁছে গেলেন, আল্লাহর নবী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলছেন, এই বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি কি মনে করো যে আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার উপরে জুলুম করবে? না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পাশে আপনি ঘুমিয়েছিলেন, হঠাৎ আপনি আমার পাশ থেকে বেরিয়ে এলেন। আমি চিন্তা করলাম হয়তো আমার উপরে রাগান্বিত হয়ে অন্যান্য বিবিজান, অন্যান্য বিবিদের ঘরে, অন্যান্য বুবুদের ঘরে গিয়েছে, এই চিন্তাটা করছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কিন্তু সেখানে গিয়ে পেলাম না। আমার ভয় হলো যে আমার রাসূলুল্লাহ কোথায় চলে গেলেন। আমি শেষ বেলায় আপনার কাছে এসে দেখছি আপনি জিয়ারাতে মশগুল হয়ে গিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জানিয়ে দেই বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আজকে যে রাতটা, এই রাত সম্পর্কে তোমার কি ধারণা আছে? না ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো কনসেপ্ট নাই, আমার কোনো ধারণা নাই। আম্মাজান আয়েশাকে লক্ষ্য করে আকা মাওলা রাসূলুল্লাহ বললেন, এই আয়েশা শোনো, আজকে যে রাতে আমি জান্নাতুল বাকি কবরস্থানে জিয়ারতের জন্য এসেছি, এই রাতটা এমন একটি রাত, আমার আল্লাহ পাক মাহে শাবান চাঁদ, আরবি মাসের অষ্টম মাসের শাবান মাস, এই শাবান মাসের একটি গুরুত্বপূর্ণ রাত করে দিয়েছেন। এটাকে লাইলাতুন নিসফি মিন শাবান, এটা আরবিতে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়, আর ফারসিতে শবে বারাত বলা হয়। এটা ভাগ্য রজনীর রাত। এই বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই ভাগ্য রজনীর রাতের বেলায় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ এই কবরস্থানে এসে জিয়ারতে মশগুল হয়ে গেলাম। কারণ হলো আজকে রাতটা আমার আল্লাহ পাক এমন একটি রাত করে দিয়েছে, এমন একটি রাত করে দিয়েছে যে রাতটাতে আমার আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলেন, গুনাহ মাফ চাইলেন, আমার আল্লাহ গুনাহ মাফ করে দেন, দোয়া কবুল করে নেন। আজকে আমাদের মদিনার একটি গোত্র রয়েছে, কালব গোত্র। এই কালবে গোত্রের মধ্যে তাদের পেশাটা হচ্ছে, তাদের পেশা হচ্ছে ছাগল, তাদের পেশা হচ্ছে ছাগল পোষা, ছাগল বিক্রি করা, তাদের পেশা হচ্ছে ভেড়া এবং ছাগল পোষা এবং বিক্রি করা, এটা তাদের পেশা। তাদের ঘরে বহু ছাগল, বহু ভেড়া দেখতে পাওয়া যায়, বহু দুম্বা তাদের ঘরে থাকে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, বনু কালব গোত্রের যত ছাগল মেষ দুম্বা রয়েছে, ওদের গায়ে যত লোম রয়ে গিয়েছে, ওদের গায়ে যত পশম দেখতে পাওয়া যায়, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, গোটা পৃথিবীতে আমার আল্লাহ পাক কোটি 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 বান্দা বান্দীদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। আমার আল্লাহ পাক কোটি 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 বান্দা বান্দীদের, বহু বান্দারা গুনাহগার হয়ে যাবে, বহু বান্দারা গুনাহগার হয়ে যাবে, নাফরমানি করবে, গুনাহগার হয়ে যাবে। আজকে এই রাতের বেলা তারা যদি আমার আল্লাহ পাকের দরবারে গুনাহ মাফ চেয়ে নেয়, যদি তারা তওবা করে নেয়, আজকে শবে বরাতের রাতে তারা যদি তওবা করে নেয়, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আজকে রাতের বেলা এই যে মর্যাদা সম্পন্ন রাত, এই রাতের খাতিরে আমার আল্লাহ কোটি 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 বান্দা বান্দীদের গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে বলতে পারলেন না? শবে বরাতের রাতে কোটি কোটি বান্দাদের গুনাহ মাফ হয় না? হয় না? আমি আব্দুল মুনাইম, আমি খুব ফ্রেশ মানুষ না, কথা বুঝতে পারছেন না? আমার ভিতরে অনেক গুনাহ রয়েছে। আমার তো মনে হয় আপনাদের থেকে বেশি গুনাহ হয়তো আমার আসে। তো ওই রাতটা আসতেছে, ওই রাতে গুনাহ মাফ চাইতে হবে না? হবে না? আপনারা চাইবেন না?
এই শবে বরাতের রাতে চাইবেন না? আল্লাহ পাকের দরবারে গুনাহ মাফ চাইবেন না? কার দরবারে চাইবে? সারা জীবন নেতাদের জিন্দাবাদ দিয়ে গেলাম, রেশন কার্ড, আধার কার্ড আর ভালো দুনিয়াবি পরিষেবা নেওয়ার জন্য নেতাদের সই লাগবে, নেতাদের পিছনে ছুটলাম শুধু দুনিয়ার এই কিছুদিনের জন্য, খুব বেশি সুখ পাওয়ার জন্য না, কিছুদিনের কিছু সুখ পাওয়ার জন্য নেতাদের দ্বারস্থ হইতে হবে। আর এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আখিরাতে আল্লাহ ছাড়া আপনার আর কেউ থাকবে না। সেই আল্লাহ তাআলার কাছে একটু দ্বারস্থ হবেন, আল্লাহ পাকের দরবারে একটু বিনয়ী হবেন না? গুনাহ মাফ চাইবেন না? একটু মুনাজাত করবেন না? কবে করবে মুসলমান? এই জন্য সতর্ক বার্তা দেওয়ার জন্য ওয়াজ নসিহতের মাহফিল, আমরা বক্তারা আসি আপনাদেরকে শুধু সতর্ক করার জন্য, স্মরণ করে দেওয়ার জন্য। আমি যদি আপনাদেরকে এই সারা রাত ওয়াজ শুনিয়ে দিই, আপনি এই সারা রাত ওয়াজ শোনানোর পরে কি নামাজি হয়ে যাবেন? এই গ্রামের সবাই নামাজি হয়ে যাবেন সারা রাত যদি? আচ্ছা ঠিক আছে, চলে যাবেন? আচ্ছা ঠিক আছে, দোয়া করবেন। একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ। আল্লাহুম্মা আমার ভাইরা, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আলোচনা অসুবিধা হচ্ছে না তো? পিছনের ভাইরা অসুবিধা হচ্ছে? শুনতে বুঝতে অসুবিধা হচ্ছে না তো? একটু এই বাম দিকের, আমার সোজাসুজি বাম দিকের আকা